সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করবে। প্রথমে বক্তব্য রাখবেন হবিগঞ্জ জেলা এনসিপির সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক পলাশ বর্মা। আজকে আমাদের এই প্রায় এক দফা এসে আমি ইসলাম আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বাংলা বর্তমান জনগণের আসামি আকরাম হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সমরের রাজি সাহেব সহ যারা এসেছেন হবিগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে সুশৃঙ্খলভাবে আজকের এই প্রোগ্রাম আপনারা যারা বাস্তবায়ন কমিটিতে ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। হবিগঞ্জের আগামী পরিচালনা আপনারা আজকের এই প্রোগ্রামে এসেছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আমরা আমি আপনাদের কাছ থেকে এনসিপি যাতে আগামীতে ক্ষমতায় গিয়ে ইলেকশনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে সেই জন্য সবার সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের হবিগঞ্জ জেলা সমন্বয় কমিটির আজকের যে প্রোগ্রামটি হচ্ছে এই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং আমাদের জেলা সমন্বয় কমিটির সদস্য আমার বক্তব্য দেবেন। আমাদেরকে যারা কমিটির দায়িত্ব দিয়েছিল আজকের এই পদযাত্রা বাস্তবায়ন সফল হয়েছে এর জন্য আপনারা করবেন কেন্দ্রীয় কমিটির করবেন আমার সবাই পিছনে পিছনে যান পিছনে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী এবং এনসিপি কেন্দ্রীয় কমিটির সংগঠক আমাদের সবার প্রিয় আমাদের সহযোদ্ধা জনাব নাহিদউদ্দিন তারেক। সবাই পিছনে যান পিছনে পিছনে সিরিয়ালটা বড় করেন সবাই সিরিয়ালটা বড় করেন। আপনাদেরই কষ্ট হবে। আর অনেকে মোবাইল দিয়ে ভিডিও করতেছে মোবাইলগুলো অফ করেন। মেন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে সেগুলোকে প্লিজ জায়গা দিবেন। সবাই মোবাইলগুলো দিচ্ছেন আমার এখানে যে আপনাদের মেন স্ট্রিম মিডিয়া আছে মিডিয়াগুলোকে একটু জায়গা করে দেন। আপনাদের কাছে নিবেদন মিডিয়াগুলোকে জায়গা করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় হবিগঞ্জ জেলাবাসী। আজকে জাতীয় নাগরিক পার্টি হবিগঞ্জ জেলার জুলাই পদযাত্রায় ঢাকা থেকে আমাদের মধ্যে এসেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনারা জানেন এই জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দায়িত্ব পালন ঘোষক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আপনাদের মধ্যে এসেছে। আমাদের প্রিয় নেতা আক্তার হোসেন আপনাদের সামনে কথা বলবেন। আমাদের উত্তরাঞ্চলের সংগঠক রাশিদ সাহেব
এটা আরো একটু নিচে নামান, এই লোকের তো কোনো মেজারমেন্ট নাই, একটু নিচে নামান। সবাই টাকা টাকা হয়ে দাঁড়ান, আপনারা অসুস্থ হয়ে যাবেন। আরো নিচে ওকে, সবাই একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান। প্রিয় অভিগমবাসী, সবাইকে আসসালামু আলাইকুম। আছেন, 1 বছর আগে আপনারা এখানে রাজপথে রক্ত দিয়েছিলেন, রাজপথে আপনাদের অঙ্গন আছে। আজকে অভিগঞ্জে আমরা একসাথ হয়েছি, এর মধ্য দিয়ে আমরা একটা নতুন বার্তা দিতে যাচ্ছি বাংলাদেশে। দক্ষিণ এশিয়াতে আপনারা জানেন আমরা চাই শান্তি। লোকজন বারবার বিশ্বাস করে জাতীয় নাগরিক পার্টির আন্তর্জাতিক সে জায়গায় আমরা বলছি, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে মুসলিম পঞ্চায়ে, বাংলাদেশি পঞ্চায়ে আমাদের অসংখ্য মা এবং বোনকে মোদী সরকার প্রতিনিয়ত খুশিন করে চলছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক বিভিন্ন স্থায়ী রয়েছে, তাদের পবিত্র স্বাগত দিচ্ছে। বাংলাদেশের রাষ্ট্র কোন প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশের সাথে হস্তক্ষেপ করতে চায়, ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে আন্তর্জাতিক বহাল রয়েছে, আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। স্বাধীন সার্বভৌমের উপরে দেখা যাচ্ছে যে আপনারা করে থাকেন, তাহলে আমরা ছোট রাষ্ট্র রাষ্ট্রই মান মর্যাদার প্রশ্নে আমরা কোনো আকাশ করব না। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্ট করে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রতিনিয়ত বাংলাদেশের উপরে হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশি ভাইদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে প্রশ্ন করে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানাচ্ছেন আমাদের সহযোগিতা ভারতীয় জেলা দিনের পর জুন বন্দী রয়েছে, তারা আমাদের কাছে চিঠি লিখেছে। তারা অন্য আল্লাহ বিশ্বাস এবং আস্থার উপরে দাঁড়িয়ে জেলের মধ্যে থেকে এখন করে যাচ্ছে। আমাদের সহযোগিতা ফলে আমাদের সহযোগিতা সার্জিবা যারা স্বাধীনতা আন্দোলনের কারণে মোদী সরকার তাদেরকে দীর্ঘদিন বন্দী করে রেখেছে। আজকে অভিযোগের মাধ্যম থেকে আমরা বাংলাদেশে তাদের মুক্তি দাবি করছি। আমরা দক্ষিণ এশিয়াতে যত নিপীড়িত মুসলিম আছে আপনারা জানেন, আমাদের ক্যাপ্টেন দক্ষিণ এশিয়ার ইমরান খানকে অবৈধভাবে জেলে বন্দী করে রাখা হয়েছে, জনগণের উপরে নির্যাতন চালানো হচ্ছে। বাংলাদেশের হিসাবে কোন মুসলিম যদি জেলে বন্দী থাকে, আমাদের সক্রিয় দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। আপনারা জানেন গাজার বাইরে আজকে বিরাটভাবে মৃত্যুর কাছাকাছি। কাশ্মীরের জনতা তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। পৃথিবীর যেখানে কোনো মানুষ নিপীড়িত হোক, আমরা এনসিপির পক্ষ থেকে তাদের এখন সংগ্রামী থাকবে। দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্টকারী ভারতীয় সংগঠন থেকে শুরু করে অন্যান্য যেই দেশে দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্ট করতে চায়, আমরা সেগুলোর বিরোধিতা করি। বাংলাদেশকে যদি বলা হয় আমরা যদি সরকার গঠন করি, দক্ষিণ এশিয়াতে এনসিপির হাত ধরে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ভারতীয় যে সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন পরাজয় করবে, সে লড়াইকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালাম। কবিগঞ্জের সকল সহযোগ ধাম এই বছর আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফাঁসির বিরোধী লড়াইয়ের অগ্র সৈনিক, আমাদের যিনি উৎসাহ অনুপ্রেরণার সামনে থেকে লড়াই করে গিয়েছেন, সেই রাষ্ট্র নির্বাচনে তিনি সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। আমাদের ফাঁসির বিরোধী লড়াইয়ের সহযোগিতা এই 24 অভ্যুত্থানের প্রথম রাজবন্দী জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব তারা আক্তার হোসেন। প্রিয় হবিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা খুব অল্প কয়েক মাস যাত্রা শুরু করেছি, কিন্তু হাজারে হাজারে আপনাদের উপস্থিতি সামনের বাংলাদেশে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। আমরা এক বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি, সম্প্রীতির কথা বলি, সহাবস্থানের কথা বলি, পলিসি নির্ভর রাজনীতির কথা বলি। হাট মাঠ বাজার চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতির পরিবর্তে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের পলিসি নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এই নতুন বাংলাদেশে আমরা কোন রাজনৈতিক হানাহানি দেখতে চাই না। আমরা রাজনৈতিক নেতাদের মধ্যে প্রতিযোগিতা দেখতে চাই। কোন আইন বাস্তবায়ন হলে জনগণের উপকার বেশি হবে সেইটা নিয়ে আমাদের আইনজীবীরা, আমাদের সংসদ নেতারা তারা কথা বলবে। চাঁদাবাজি দখলদারিত্ব নিয়ে তারা কথা বলবে না। এই নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে বাংলাদেশকে যারা পেছন থেকে টেনে ধরে আসছে ওই ফেসিবাদী আওয়ামী শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বাংলাদেশের বিচার বিভাগের কাছে আওয়ামী লীগের দোষরদেরকে সুপর্দ করতে হবে। এই বাংলাদেশকে নতুন করে করতে হলে একটা নতুন সংবিধান প্রয়োগ করে জনগণের গণতান্ত্রিক সংবিধান প্রয়োগ করতে হবে। আমার সময় খুবই সংক্ষেপ, আমরা শুধু আহ্বান রাখবো এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলে বাংলাদেশকে যে যারা ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে হবিগঞ্জের মানুষকে যদি আবারও রাজপথে আসতে হয়, আপনারা কি আবারও রাজপথে আসতে আছেন? আমরা সকলে মিলে এই বাংলাদেশকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনসিপি যুব সংগঠন, জাতীয় যুব শক্তির সংগঠন আমাদের রুবেল ভাই। আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমাদের এনসিপির এই জেলার যারা সমন্বয়কারী, যুব সমন্বয়কারী এবং সদস্য রয়েছেন। আমরা মাহবুবুল ভাই জমি ভাইকে আমরা স্পেশাল একটি ধন্যবাদ দিতে চাই অক্লান্ত পরিশ্রম করার জন্য। আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব নাইবা সারওয়ার নিবা ডাক্তার তাকলিম সারা। আব্দুল হান্নান মাসুদ উপস্থিত রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামাদ শারমিন এবং আরিফুল ইসলাম হাবিব। সংগ্রামী সহযোদ্ধা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার জুলাইয়ের উত্তরের সহযোদ্ধা, জুলাইয়ের প্রধান মাস্টার দিল্লি অফিসে আমাদের সহযোদ্ধা আবুল বাকের মজুমদার। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন আমাদের ফুটবলের মহলে, আমাদের একবার বুঝে আমাদের জুলাই উত্তরের প্রধান মাস্টার, আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। প্রিয় হবিগঞ্জবাসী, দেশব্যাপী জুলাই পদযাত্রায় আমরা আজকে এসেছি হবিগঞ্জে। আমরা জানি হবিগঞ্জের মাটি থেকে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই মাটির সন্তানেরা সাহসিকতার সাথে লড়াই করেছিল, শহীদ হয়েছিল। এক বানিয়াচং গ্রামে আমরা জানি 9 জন শহীদ হয়েছেন। পুরো হবিগঞ্জে 20 জনের কাছাকাছি শহীদ হয়েছেন। হবিগঞ্জের সাহসী মানুষেরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমরা জানাই তাদেরকে সশস্ত্র সালাম। আমরা আপনাদের কাছে বলতে এসেছি, আমরা হবিগঞ্জবাসীকে জানাতে এসেছি আমাদের লড়াই
জুলাই আগস্টে শুরু করেছিলাম, আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই লড়াই এখনো শেষ হয়নি, কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। প্রিয় হবিগঞ্জবাসী, আমরা আপনাদের কাছে বলতে এসেছি, জনগণের পাশে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদকে পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে, আমাদেরকে সেই রাজনীতি শিখিয়ে দিতে হবে। আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী হয়ে যে একতা, যে সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে, দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা চাঁদাবাজি রাজনীতিকে প্রশ্রয় দেব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছিলাম বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মানবাধিকার থাকবে, কোন সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে না। আমার ভিন্ন অধিকার হলেও আমি তার মানবাধিকারের পক্ষে থাকবো। আমরা দেখেছি যৌথ বাহিনী দ্বারা কয়েকদিন আগে বিএনপির একজন যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ আমরা মনে করি আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি, আমরা একইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও বিরোধিতা করি। প্রিয় হবিগঞ্জবাসী, হবিগঞ্জের জনগণের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। হবিগঞ্জের স্বাস্থ্য সমস্যার কথা আমরা জানি, আপনাদেরকে কিছু হলে ঢাকাতে যেতে হয় অথবা সিলেটে যেতে হয়। হবিগঞ্জের দূর দূরান্ত থেকে গ্রাম থেকে মানুষ স্বাস্থ্য সেবা পায় না, হবিগঞ্জের তরুণরা কর্মসংস্থান পায় না। আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই, যেখানে স্বাস্থ্য ব্যবস্থার সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, স্বাস্থ্য ব্যবস্থাপনা তৈরি করা হবে, যেখানে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে, যেখানে বাংলাদেশের অর্থনীতি থেকে লুটেরা দুর্নীতিবাজদেরকে বিচারের আওতায় আনা হবে। প্রিয় সংগ্রামী হবিগঞ্জবাসী, আমাদের এই লড়াইটা কেবল বাংলাদেশ নয়, এই লড়াইটা পুরো দক্ষিণ এশিয়াব্যাপী। আমরা দেখছি বাংলাদেশের সীমান্তে হত্যা হচ্ছে, বাংলাদেশের সীমান্তে মুসলিম ভারতের মুসলিমদেরকে বাংলাদেশি বলে উৎসিং করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশের প্রতি যে মুসলিম ঘৃণা ভারত রাষ্ট্র, হিন্দুত্ববাদীরা বছরের পর বছর ছড়িয়ে রয়েছে, আমাদের তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুরো দক্ষিণ এশিয়ায় দলিত মুসলিম নিপীড়িত যত নিগোষ্ঠী রয়েছে সকলের ঐক্য দরকার। এবং আমরা বলতে চাই দক্ষিণ এশিয়ার সকল দলিত মুসলিম এবং নিপীড়িত মানুষের ঐক্য আমরা গড়ে তুলব। বাংলাদেশের মুসলিম দলিত নিপীড়িত হিন্দু মানুষের সংহতি আমরা গড়ে তুলব। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, আমাদের নারীরা, আমাদের আলাপ সমাজ, আমাদের তরুণ প্রজন্ম, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি শুধু রাজনৈতিক দল নয়, এই দলের নেতৃত্ব গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। ফলে এই দল দেশের প্রতি যারা শহীদ হয়েছে, আপনারা যারা আন্দোলনে ছিলেন, সকলের প্রতি সেই দায়িত্ব আমরা অনুভব করি, দেশের প্রতি সেই গৌরব আমরা অনুভব করি। আমরা সেই দায়িত্ব দলদের রাজনীতি নিয়ে বাংলাদেশ এবং হবিগঞ্জের মানুষের মর্যাদা পুনরুদ্ধার করব। আমরা প্রিয় বন্ধুগণ, আজকে আমরা অল্প সময়ের জন্য আমরা আবার আসবো হবিগঞ্জে। হবিগঞ্জে আজকে প্রোগ্রাম বাস্তবায়নে যারা কাজ করেছেন, জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয় যুব শক্তি, শ্রমিক এবং ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা কি হবিগঞ্জের বাসীরা লড়াই চালিয়ে যাব? শেষ হয়নি যুদ্ধ, ভয় করি না মরণে, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। ইনশাআল্লাহ হবিগঞ্জের সাথে আমাদের আবারও